নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আজকের এই বৈঠকিতে উপস্থিত প্রত্যেককে ৮০তম স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিবাদন জানিয়ে আমাদের ১৮৮তম বৈঠকির আলোচনা সভা শুরু করছি। ইতিমধ্যেই অনেক শিক্ষার্থী, গবেষক, অধ্যাপক, অধ্যাপিকা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন আজকের এই সভায়। প্রত্যেককে সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ এবং বানেশ্বর সারথিওয়ালা মহাবিদ্যালয় এর পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকের প্রধান বক্তা ডক্টর সংগ্রাম মাহাতো মহাশয়। ওনাকে বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই এবং আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের এই আলোচনা সভায় আমাদের আমন্ত্রণ বশত যোগ দেওয়ার জন্য। সভার শুরুতেই প্রত্যেক অংশগ্রহণকারীদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা অযথাই কেউ নিজের মাইক্রোফোন বা নিজের ক্যামেরা অন করবেন না। এই ক্ষেত্রে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখুন, কারণ আমরা চাই সুষ্ঠুভাবে সভাটি অনুষ্ঠিত হোক। অযথা কেউ নিজের ক্যামেরা বা নিজের মাইক অন করবেন না। যদি কোনো প্রশ্ন থাকে আলোচনা চলাকালীন বা আলোচনার শেষে, তখন অবশ্যই আমরা সেই সুযোগ দেব। তার আগে নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন সবাই যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে। আমাদের বৈঠকের এই ১৮৭টি পর্বের ইতিহাসে লোকশিক্ষা নিয়ে আলোচনা হয়নি বললেই চলে। বিভিন্ন মানুষের, মনীষীদের শিক্ষায় অবদান নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু লোকশিক্ষা বিষয়ে আলোচনা সম্ভবত এই প্রথমবার। এবং আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত পূজনীয়, অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ, আমাদের প্রত্যেকের কাছেই পরম পূজ্য, যিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের লোকশিক্ষা ক্ষেত্রে যে অবদান রয়েছে, সেই অবদান নিয়েই আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। এবং যিনি আলোচনা করবেন তিনি নিজেও একজন সেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাব শিষ্য বলতে পারি আমরা, যিনি নিরন্তরভাবে সেই মানুষটির আদর্শ, তার প্রেরণা নিয়ে কাজ করে চলেছেন জগতের কল্যাণে, মানুষের কল্যাণে। তিনি সেই ডক্টর সংগ্রাম মাহাতো, যিনি বর্তমানে ২০২৪ সাল থেকে পুরুলিয়া জেলার অত্যন্ত প্রান্তিক অঞ্চলে অবস্থিত বান্দোয়ান মহাবিদ্যালয়ের বাংলা বিভাগে সহকারী অধ্যাপক রূপে কর্মরত। ইতিপূর্বে তিনি পুরুলিয়া জেলা শহরে অবস্থিত নিস্তারিণী মহাবিদ্যালয়ে শুধু দীর্ঘ ৫ বছর অধ্যাপনা করেছেন। ওনার সম্পর্কে শুধু এই ভূমিকায়নটি যথেষ্ট নয়, ওনার ভূমিকায়নের জন্য ওনার নামের বিশ্লেষণটাই যথেষ্ট। যিনি নিরন্তরভাবে সংগ্রাম করতে করতেই আজকে এই জায়গা অবধি পৌঁছেছেন। নিরন্তরভাবে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে চলেছেন
কিভাবে সংগ্রাম করতে হয়, কিভাবে বেঁচে থাকার লড়াই করতে হয়, কিভাবে শত প্রতিকূলতা সত্ত্বেও এগিয়ে যেতে হয়। তিনি তার প্রকৃষ্ট উদাহরণ। খুব কাকতালীয় বিষয়, যে প্রতিষ্ঠানে উনি অধ্যাপনারত আছেন, কয়েক হাত দূরেই ওনার বাড়ি, এবং সেই বাড়ি অত্যন্ত প্রান্তিক অঞ্চলে অবস্থিত। পুরুলিয়া শহর থেকে প্রায় ৭০, ৭৫, ৮০ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম। গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে যার শিক্ষা শুরু হয়েছিল, সেই শিক্ষার রেশ গিয়ে পৌঁছেছিল কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এবং সেই কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি গবেষণা সম্পন্ন করার পরে পরবর্তীকালে নিস্তারিণী মহাবিদ্যালয় এবং তারও পরবর্তীকালে বান্দোয়ান মহাবিদ্যালয়ে কর্মে প্রবেশ করেন, এবং সেই বান্দোয়ান মহাবিদ্যালয়ের যে কর্মধারা, সেটি আজও অব্যাহত আছে। শুধু এই শিক্ষকতা জীবনটার সাথেই উনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন বললে ভুল হবে। পাশাপাশি উনি একজন নিরন্তর গবেষক এবং নিরন্তরভাবে একজন রামকৃষ্ণ মিশনের আদর্শায়িত একজন নিরন্তর সেবক, যিনি যুব সমাজকে অবিচলভাবে প্রাণিত করে চলেন। জনকল্যাণে সর্বদাই যিনি ব্রতী হয়ে থাকেন, বিভিন্ন সেবামূলক কাজকর্মের মধ্যে দিয়ে। পাশাপাশি উনি একজন বিশিষ্ট প্রাবন্ধিকও বটেন। একাধিক প্রবন্ধের বই তার দ্বারা রচিত হয়েছে। আমরা আমাদের বিশেষ আগ্রহ নিয়ে ওনার কাছ থেকেই তার প্রবন্ধের বইগুলো পরবর্তীতে জেনে নেব। সেখান থেকে আমরা হয়তো নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারব। এইটুকু ভূমিকায়নই যথেষ্ট এটা নয়। আমি শুরুতেই বললাম যে নামের সাথেই লড়াই জড়িয়ে রয়েছে, সংগ্রাম জড়িয়ে রয়েছে, সেই নামকে এই কয়েকটি শব্দবন্ধ দিয়ে প্রকট করে তোলা সম্ভবপর নয়। এটা আমার ধৃষ্টতা মাত্র। এরকম একজন মানুষকে আমরা আজকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের লোকশিক্ষায় অবদান বা লোকশিক্ষার প্রচার প্রসারে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কিভাবে কাজ করে গেছেন, সেই বিষয়েই আজকের এই সভা থেকে আমরা জানব এবং সমৃদ্ধ হব। প্রত্যেক অংশগ্রহণকারীদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমরা এই আলোচনা সভাকে যতটা বেশি কার্যকরী করে তুলতে পারি বা যত বেশি সমৃদ্ধশালী করে তুলতে পারি, আমরা প্রত্যেকেই সেই চেষ্টা করে যাব। বিভিন্ন প্রশ্ন উত্তর, বিভিন্ন প্রতিক্রিয়া দান, বিভিন্ন মতামত বিনিময় এর মধ্যে দিয়ে এখন আমরা আমাদের যে আজকের মূল বিষয়, সেই মূল বিষয় নিয়ে আমরা প্রত্যেকেই শোনার জন্য আগ্রহী হয়ে আছি, উৎসুক হয়ে আছি। আমরা বৈঠকি টমায়ামাই মিলে উদ্যোগের পক্ষ থেকে ডক্টর সংগ্রাম মাহাতো মহাশয়কে আন্তরিক আহ্বান জানাচ্ছি আজকের এই মূল আলোচনা সভায়।
ওম সহনা ভবতু সহনা ভুনক্তু সহ বীজং কর্মাবহে তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসম। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম। আজকের এই বিশেষ অনলাইন যে আলোচনা, সেই আলোচনার প্রথমেই পরম পূজনীয় ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই। আজকের এই আলোচনায় যে সমস্ত শ্রদ্ধানুরাগী শিক্ষানুরাগী মানুষজন উপস্থিত রয়েছেন, সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। বৈঠকি এই আলোচনার যারা পরিচালক বৃন্দ রয়েছেন, যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষার্থী, সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধা। এই আলোচনা আমরা দেখেছি বহুদিন ধরে চলছে। আজ তার অংশমাত্র নিজেকে ধন্য বলে মনে করছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা রয়েছে, এমন একটি দিনে আলোচনা। আজ 16ই আগস্ট। আজকের দিনেই ঠাকুর লীলা সংবরণ করেছিলেন। সহজ করে বললে তিনি শরীর ছেড়েছিলেন আজকের দিনে। আজকে সেই ভারাক্রান্ত দিনে ঠাকুরের স্মরণ মনন করব। আমার মধ্যে একজন সামান্য নর। উজ্জ্বল স্যার অনেক কথা বললেন, অত কিছু আমি নই, আমি একজন সামান্য সেবক মাত্র। সেই সেবা করতে গিয়ে ঠাকুরের যে সান্নিধ্য যেটুকু পেয়েছি, যেটুকু ভাব, যেটুকু তাপ নিতে পেরেছি, সেটুকুই আজ সকলের মধ্যে একটু বলার চেষ্টা করব। ঠাকুর রামকৃষ্ণদেব যে সময়ে তিনি আমাদের সামনে এসেছিলেন, সে সময়কালটাও একটা গুরুত্বপূর্ণ সময়কাল। আমরা যদি দেখি যে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, এডুকেশন বিষয়ে এগুলো বিস্তারিত আলোচনা রয়েছে, যে এমন একটি সময়ে ঠাকুর আমাদের সামনে আবির্ভূত হলেন, যে সময়কালটা ভারতবর্ষের যে প্রাণ, ভারতবর্ষের যে মূল সত্তা, ভারতবর্ষের যা সনাতন ঐতিহ্য, সেই সনাতন ঐতিহ্যকে যে সময় নষ্ট করে দেওয়ার জন্য আমরা জানি যে 1835 সালে লর্ড ম্যাকলে ভারতের গভর্নরের কাছে এই পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের প্রস্তাব রেখেছিলেন, যা ম্যাকলের শিক্ষানীতি নামে পরিচিত ছিল। তো সেই ম্যাকলের শিক্ষানীতির যে মূল বৈশিষ্ট্যগুলো ছিল, সেগুলো কি ছিল না, ইংরেজি ভাষার প্রবর্তন, পাশ্চাত্য জ্ঞান চর্চা এদেশে প্রবর্তিত হবে, যা তার চুঁয়ে পড়া নীতি, ডাউনওয়ার্ড ফিল্টার থিওরি। এই যে ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি, যা সমাজের উচ্চ শ্রেণীর মধ্য দিয়ে নিম্ন শ্রেণীর মধ্যে পৌঁছে যাবে, যা তার ভাবনা ছিল, এবং তার মূল ভাবনা ছিল এদেশের কেরানি তৈরি করা শিক্ষার মধ্য দিয়ে। এরকম একটা শিক্ষা ভাবনাকে এদেশে
প্রবর্তন করতে চেয়েছিলেন ব্রিটিশ সরকার 1835 সালে। আর ঠিক 1836 সালেই সেই যে ব্রিটিশ সরকারের ভাবনা, ভারতবর্ষের যে মূল মেরুদণ্ড, মূল সত্তা, যা আমাদের এতকাল ধরে চলে আসা শিক্ষাকে ভাঙতে চেয়েছিলেন তারা, সেই যেন আমাদের গীতার শ্লোক মনে পড়ে যায়, যখনই কোনো অধর্মতে আমাদের দেশ আমাদেরকে যখন আচ্ছন্ন করার চেষ্টা করে, তখনই যেন কোনো মহান ব্যক্তির আবির্ভাব হয়। সে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজামহম। এই যে গীতার যে শ্লোক আমরা দেখব, যেন সেই এই অধর্মকে, অশিক্ষাকে শুদ্ধ রূপ দেওয়ার জন্যই, আসল শিক্ষাকে ভারতবর্ষে জাগিয়ে রাখার জন্যই যেন আমাদের সামনে ঠাকুর রামকৃষ্ণ দেব 1836 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি আবির্ভূত হলেন। কি সুন্দর সন্ধিক্ষণটা আমরা দেখতে পাচ্ছি যে 1835 সালে যে শিক্ষাকে নাশ করার কথা ভাবা হচ্ছে, 1836 সালেই সেই শিক্ষাকে রক্ষা করার জন্য ঠাকুর রামকৃষ্ণদেব আমাদের সামনে আসছেন। এই ঠাকুর রামকৃষ্ণদেবকে নিয়ে কথা আমার মতো সামান্য নরের বলা সম্ভব নয়। তার যে বৃহৎ ভাব, বৃহৎ জীবন, এবং তার যে কি তিনি মানুষ ছিলেন, সে সম্বন্ধে স্বয়ং স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছেন যে তিনি যে কি কত কত পূর্বক অবতারের জমাট বাঁধা ভাবরাজ্যের রাজা, তার জীবনব্যাপী তপস্যা করেও এক চুল বুঝতে পারলুম না। তাই তার কথা সংযত হয়ে বলতে হয়। এই কথাটা বলছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ, আর আমি তো কোন ছাড় সামান্য ব্যক্তি। তো এই ঠাকুর রামকৃষ্ণ দেবের যে ভাব, যে শিক্ষা, যে চিন্তা এই ভারতবর্ষের বুকে, এই বিশ্ববাসীর কাছে, তা এই অনলাইন কয়েক সময়ের মধ্যে বলা সম্ভব নয়, আমি পারবো না। কিছুটা বলার চেষ্টা করছি। আমরা জানি যে আমাদের যদি বিদ্যার রূপটা দেখি, যে আমাদের বিদ্যাটা সম্পূর্ণ একটা বৃত্ত, যেন একটা বৃত্তের মধ্যে যদি আমরা দুটো অংশ দেখি, তাহলে দেখবো একদিকে রয়েছে পরাবিদ্যা, আর একদিকে রয়েছে অপরাবিদ্যা। পরাবিদ্যাটা কি না, পরাবিদ্যাটা হচ্ছে যেখানে আমাদের পরমাত্মা সম্বন্ধে, ব্রহ্মাঙ্গ সম্পর্কে সহজভাবে আধ্যাত্মিকতার শিক্ষা যেখান থেকে আমরা পাই, সেটা হচ্ছে পরাবিদ্যা। আর অপরাবিদ্যাটা কি না, যে বিদ্যা আমাদের এই বাহ্যিক জগতের শিক্ষা দিয়ে থাকে, যেমন ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক, আদার্স যে বিষয়গুলো রয়েছে, এই সমস্ত কিছুকে বলা হচ্ছে অপরাবিদ্যা। এই বিদ্যার যে দুটো রূপ, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা, তা আমাদের হিন্দু দর্শন উপনিষদ অনুসারে, বিশেষ করে মুন্ডক উপনিষদে কথা রয়েছে। সেই পরাবিদ্যা এবং অপরাবিদ্যা দুটো মিলে কিন্তু আমাদের সম্পূর্ণ হয় বিদ্যার অংশটি। কিন্তু বর্তমান যে আমাদের শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা প্রণালী রয়েছে, সেই শিক্ষা প্রণালীতে কিন্তু এই পরাবিদ্যা বিষয়টা একেবারেই খুবই কম বলা যেতে পারে, যেটা কিন্তু আমাদের ভারতবর্ষের মূল সত্তা, যা আমাদের মূল মেরুদণ্ড বলা যেতে পারে। এই বিদ্যাটা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই যেন ঠাকুর রামকৃষ্ণ দেবের আমাদের কাছে আবির্ভাব। এই ঠাকুর রামকৃষ্ণ দেবের
যদি আমরা একটু জীবনটা দেখি তাহলে বুঝতে পারবো যে তার মধ্যে কি ভাব ছিল, কি সত্তা ছিল। আসলে ঠাকুর রামকৃষ্ণদেবের জীবনটা একটা শিক্ষা। তার তিনি জীবনের আচরণ দিয়ে দেখিয়ে গেছেন যে শিক্ষা কাকে বলে। রবি ঠাকুরের একটা কথা আছে না, যে শিক্ষা আবরণে নয় আচরণে। তো ঠাকুর রামকৃষ্ণদেবের যা জীবন, যা তার আচরণ, সারা জীবনটা একটা আমাদের কাছে যেন শিক্ষা। তো সেই ঠাকুরের জীবন আলোকপাতের মধ্য দিয়ে আমরা দেখব যে তার তিনি কেমন ভাবে আমাদের সকল মানুষকে শিক্ষার আলোকে তিনি আলোকিত করেছেন। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে লোকশিক্ষা, এটা নিয়ে। তো লোকশিক্ষা মানে আমরা জানি যে লোক বলতে মূলত ফোক, আম জনতা থেকে, যেখানে একেবারে প্রান্তীয় জনসাধারণ যারা তথাকথিত উচ্চশিক্ষার চার দেওয়ালের মধ্যে আসেননি, সেই সমস্ত যারা লোকসাধারণ, সেই সাধারণ মানুষকে অর্থাৎ লোকজীবনকে ঠাকুর রামকৃষ্ণদেব কেমন ভাবে তিনি তাদেরকে ছুলেন, তাদের কাছে পৌঁছালেন, তাদেরকেও যে তিনি জীবনের আসল শিক্ষাটা, জীবনের সঠিক শিক্ষাটা, জীবন কেমন হওয়া দরকার, শুধু ডিগ্রি নিলে কি শিক্ষা সম্পন্ন হয়? শিক্ষার যে একটা বিশাল অংশ আমাদের কাছে অসম্পূর্ণ রয়ে যায়। আমরা যদি সে ঠাকুরের তার যে শিক্ষা ভাবনা, তার যে জীবন ভাবনা যদি আমরা আলোকপাত করি, তাহলে বুঝতে পারবো যে ঠাকুর তিনি কি কেমন ভাবে তিনি জীবনটা সকলের কাছে তার ভাবটা দিতে চেয়েছিলেন। তো একটু আমরা দেখব যে তার ছোটবেলার সময়কালটা। ঠাকুর রামকৃষ্ণদেবের যা তার বড় হয়ে ওঠা, তার যে জীবন, সেই জীবনের যদি একেবারে প্রথম দিকটা দেখি, আমরা দেখব যে ভগবান শ্রী রামকৃষ্ণদেব, যিনি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের চতুর্থ সন্তান ছিলেন। প্রথম ছিলেন রামকুমার, তারপর রামেশ্বর, তারপর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, এবং তারপর আমাদের কাত্যায়নী দেবীকে পাচ্ছি তৃতীয় হিসেবে এখানে আমরা পাচ্ছি। তো এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের যে সন্তান শ্রী রামকৃষ্ণ ঠাকুর, তার আদি বাড়ি ছিল দেড়ে নামক এক গ্রামে। আমরা জানি যে হুগলি জেলার কামারপুকুরে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাড়ি ছিল। সেই কামারপুকুর গ্রাম থেকে দেড়ে গ্রামটা 1.5 ক্রোশ দূরে। সেই গ্রাম থেকে জমিদারের মকদ্দমার জন্য ক্ষুদিরাম চট্টোপাধ্যায় স্বজন নিয়ে কামারপুকুর গ্রামে চলে আসেন। এই কামারপুকুর গ্রামে তাদের বসবাস। এমন এক মুহূর্তে বা এমন এক ভাবনাতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ঠাকুর রামকৃষ্ণকে পেয়েছিলেন। তিনি একবার গয়াতে গেছিলেন। গয়াতে গিয়ে সেখানে বিষ্ণু দেবের মন্দির ছিল, তাকে নাকি গদাধর
বলা হয়। তো সেখানকার এক শক্তি, সেখানকার এক ভাব তার মধ্যে আসে, যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সেবাতে সন্তুষ্ট হয়েছিলেন। সেই সেবাতে সন্তুষ্ট হয়ে যেন আহ সেই ওখানকার ঠাকুর যেন স্বয়ং ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের গৃহে এসেছিলেন। মা চন্দ্রমণি দেবী তিনি নিজেও একটি শক্তি পেয়েছিলেন, কোনো এক শক্তিধর মানুষ তার গর্ভে আসছেন, এটি তিনি বুঝতে পেরেছিলেন। তো গদাধর, ছোটবেলার নাম ছিল গদাধর, ওই গয়ার গদাধরের প্রভাবে তার নাম রাখা হয়েছিল গদাধর। তো সেই গদাধর ছোটবেলাতে যখন তার পড়াশোনা শুরু হচ্ছে, সে পড়াশোনাতে তার তেমন একটা মন ছিল না। ব্রাহ্মণ পরিবারের সন্তান হওয়ায় ছোটবেলা থেকে রামায়ণ মহাভারতের শ্লোকগুলোর আয়ত্ত করেছিলেন। বাড়িতে যে রঘুবীরের অর্থাৎ রামচন্দ্রের নিত্য পূজা হতো, সেখান থেকে তিনি অনেক কিছু পূজার মন্ত্র শিখেছিলেন। এবং ছোটবেলা থেকে আমরা দেখব যে তিনি খুব সুন্দর গান গাইতে পারতেন, যাত্রাতে গান গাইতেন, কিন্তু পড়াশোনার দিকে তার তেমন একটা কিন্তু মন ছিল না। তিনি বলছেন একটা জায়গাতে যে তার যখন তাকে যখন পড়াশোনার ব্যাপারে পাঠশালাতে দেওয়া হচ্ছে, তখন তিনি বলছেন যে চালকলা বাঁধা বিদ্যে আমি শিখতে চাই না, আমি চাই এমন বিদ্যে শিখতে যাতে জ্ঞানের উদয় হয়ে মানুষ বাস্তবিক কৃতার্থ হয়। এই যে আমরা প্রথম কথা শুনলাম, যেন কোনো এক ছাত্রের শিক্ষার প্রতি, প্রথাগত যে শিক্ষা, সেই শিক্ষার প্রতি কোনো ছাত্রের একটা প্রথম প্রতিবাদ, যে না আমি ওই চালকলা বিদ্যা, অর্থাৎ কি চালকলা মানেটা কি না, চালকলা হচ্ছে যখন গুরুমশাই বা পুরোহিতরা পুজো করতেন, তখন উপঢৌকন হিসাবে কিছু চাল আর কলা দেওয়া হতো, যা ছিল আমাদের একটা স্বার্থযুক্ত বৃত্তি বলা যেতে পারে। এই ধরনের অর্থ করি শিক্ষা, যেন শুধুমাত্র চাওয়া পাওয়ার সম্পর্ক, এই ধরনের শিক্ষা তিনি বলছেন আমি গ্রহণ করবো না। আমি এমন শিক্ষা গ্রহণ করতে চাই যে শিক্ষাতে আমাদের জ্ঞানের উদয় হয়, যেখানে মানুষ সত্যিকার মানুষ হয়ে সে কৃতার্থ হয়ে উঠতে পারে। এই ধরনের শিক্ষা তিনি গ্রহণ করতে চাইলেন। প্রাথমিক স্তরের শিক্ষা গ্রামের স্কুলে কিছু গ্রহণ করার পর তার দাদা কলকাতার জামাপুকুরে, যে তার দাদার রামকুমার যে নিজস্ব একটা চতুষ্পাঠী ছিল, সেখানে নিয়ে এসেছিলেন। তো সেখানে তিনি এই ধরনের একটা প্রতিবাদীর ভাষা বললেন, কি করা যায়, এই ধরনের তিনি শিক্ষা গ্রহণ করতে চাইছেন না, কিন্তু তার ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে এক গভীর ভাবনা ছিল, গভীর চিন্তা ছিল। আমরা জানি যে রানী রাসমণির কথা। রানী রাসমণি তিনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণী দেবীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।
সেখানকার পূজারী ছিলেন তারই দাদা রামকুমার চট্টোপাধ্যায়। তো সেখানে তাকে পূজারী হিসাবে নিয়ে যাওয়া হয়েছিল। তো রানী রাসমণি দেবীর এই যে দক্ষিণেশ্বর কালীবাড়ি, সেখানকার মা কালীর যে মাহাত্ম্য, তার যে ভাব, সে ভাবের সংস্পর্শে ঠাকুর রামকৃষ্ণদেব মাত্র 21-22 বছরে তিনি সে ভাবের সংস্পর্শে আসছেন, নিজে পূজারী হিসাবে যোগদান করছেন। কিন্তু সেখানে কি দেখা যাচ্ছে না, মায়ের কাছে তিনি এমন আনমনা হয়ে থাকছেন, এমন ভাবের মধ্যে থাকছেন যে সারা সময়টা যেন মা মা মা, একটা আলাদা ভাব তার মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে, তার মধ্যে বিরাজ করছে। দেখলেন যে ছেলে তো কেমন যেন হয়ে যাচ্ছে, সারা সময়টা মা মা, কালী কালী। তার এই ভাব কাটানোর জন্য দেখবো যে বাড়ির লোকজন ঠিক করে 1859 সালে জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা সারদামণির সঙ্গে বিবাহ বন্ধনে লিপ্ত করছে। তখন ঠাকুরের বয়স 22-23 বছর, মা সারদার বয়স মাত্র 6 বছর। বিবাহ হলো, প্রথাগত বিবাহ। বিবাহের পর ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে এলেন। এসেও দেখা গেল তার একটা অদ্ভুত ঈশ্বরীয় রূপ তিনি দর্শন করছেন। সারা সময় পূজা নিয়ে থাকছেন। রানী রাসমণির জামাই মথুর বাবু তাকে দেখে বুঝলেন এ কিন্তু আর 5টা মানুষের মতন, আর 5টা পূজারীর মতন সামান্য পূজারী নন, ইনি একজন সত্যিকারের মহাপুরুষ, মা কালীর সত্যিকারের একজন সাধক, যিনি মা কালীকে দেখতে পান, মৃন্ময়ীকে যেন চিন্ময়ী রূপে তিনি একমাত্র অনুভব করতে পারেন, তিনি যেন মা কালীর সঙ্গে কথা বলতে পারেন। এতখানি মায়ের সঙ্গে একাত্ম হওয়া, এটা ঠাকুর রামকৃষ্ণদেবই পেরেছিলেন। তার যে আধ্যাত্মিক জীবন, সেটা শুরু হচ্ছে পরবর্তী সময়। তিনি না পূজা না সংসার কোনো কিছু ঠিকঠাক করে করতে পারলেন না, যেন সত্যিকারে আমাদের কাছে একজন আধ্যাত্মিক জাগরণের গুরুদেব হিসেবে আমাদেরকে জীবনের পথ দেখালেন, জীবনের দিশা দেখালেন। তিনি তোতাপুরীর কাছ থেকে বেদান্ত শুনেছিলেন এবং দেখেছিলেন তোতাপুরী নিজে যে একটুকু বেদান্ত শুনতে শুনতেই ঠাকুর নির্বিকল্প সমাধিতে তিনি চলে যান। এক ব্রাহ্মণের কাছ থেকে তিনি তন্ত্র সাধনা শিখেছিলেন, এক বৈষ্ণব পণ্ডিতের কাছ থেকে চৈতন্য লীলার বিষয়গুলো আয়ত্ত করেছিলেন, শিক্ষা নিয়েছিলেন। সারা সময়টা তিনি নিজেকে আধ্যাত্মিক সাধক হিসেবে নিজেকে সমর্পিত করে রেখেছিলেন। এমনকি মা সারদাকেও তিনি স্ত্রী রূপে নয়, জননী রূপেই সারা সময়টা দেখেছিলেন। অর্থাৎ সমস্ত নারীর প্রতি তার যে একটা পবিত্রতা, তার যে একটা শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা আমরা দেখব সর্বসময় তিনি বজায় রেখেছিলেন। জীবন সাধনাকে আরো বাস্তবায়িত করার জন্য তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যাচ্ছেন,
বিভিন্ন জায়গাতে গিয়ে তিনি দেখছেন ভারতবর্ষের প্রকৃত যে সাধনা ক্ষেত্রগুলো রয়েছে, যে দৈব কেন্দ্র, দৈব স্থলগুলো রয়েছেন, তিনি বিভিন্ন জায়গাতে গেছেন। দেওঘর থেকে শুরু করে হরিদ্বার, বেনারস, কাশী, যা আমাদের কাছে নামে পরিচিত, সমস্ত জায়গাতে ভারতবর্ষের যে সমস্ত তীর্থস্থান, বিখ্যাত দৈব স্থান, সেখানে গিয়ে তিনি ভ্রমণ করেছেন, গিয়ে দেখেছেন তিনি। বিশেষ করে কাশীতে গিয়ে, কাশীতে জানি আমরা কাশীর অনেকগুলো ঘাট রয়েছে, দশমী ঘাট, মণিকর্ণিকা ঘাট, বসি ঘাট, এই ধরনের কাশীতে অনেকগুলো ঘাট রয়েছে। তো সেই যেখানে কর্ণিকা ঘাট, সেই ঘাটে তিনি নিজে সাধনা করেছেন, ধ্যান করেছেন। বলা যায় নিজের তিনি সমস্ত স্থানে পরখ করে ভারতবর্ষের যে আসল সত্তা, ভারতবর্ষের যে সত্যিকারের আধ্যাত্মিকতার পীঠস্থান, সেটা তিনি নিজে সমস্ত জায়গাতে সাধনা করে তা তিনি উপলব্ধি করেছেন। এবং সেই উপলব্ধির পর তিনি সেই ভাবকে আয়ত্ত করেছেন এবং কলকাতায় ফিরে এসে কলকাতার বিভিন্ন স্থানে ভারতবর্ষের এই যে মূল আধ্যাত্মিকতা, ভারতবর্ষের যে জীবনের মূল সত্তা, সেই ধর্মীয় ভাবনাকে তিনি সর্ব জায়গাতে ছড়িয়ে দিতে চেয়েছেন। বিশেষ করে সেই সময়কালে কলকাতাতে আমরা দেখব ব্রাহ্ম সমাজের একটা সামাজিক আন্দোলন চলছিল। সেই পটভূমিকাতে ঠাকুর রামকৃষ্ণদেব সকলের মধ্যে এই যে মৃন্ময়ী দেবীর যে শক্তি, তার কথা যেন সকলের সামনে তিনি বলছেন। বলতে বলতে কখনো কখনো এমন তিনি ভাবগ্রস্ত হয়ে যাচ্ছেন, আমরা ছবি দেখতে পাচ্ছি তিনি দাঁড়িয়ে থাকতেই সমাধি লাভ করছেন, তার ভাগনে তাকে ধরে রেখেছেন। এরকম ভাবে ভারতবর্ষের মানুষকে, কলকাতার মানুষকে তিনি আধ্যাত্মিকতার শিক্ষা দিচ্ছেন। সেই সময়কালে দেখবো 1879-80 এই সময়কালে ঠাকুরের বহু অন্তরঙ্গ ভক্ত তার কাছে আসছেন, বহু মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করছেন। দুই ধরনের ভক্ত রয়েছে, গৃহী ভক্ত রয়েছে, সন্ন্যাসী ভক্ত রয়েছে। সকলে তার কাছে আসছেন। কেদার, সুরেন, চুনি, লাটু, প্রথম দিকের এই সমস্ত ভক্তরা আসছেন। 1881 শেষ ভাগে এবং 1882 এর প্রারম্ভে আসছেন নরেন্দ্র, রাখাল, বাবুরাম, বলরাম, নিরঞ্জন, মাস্টার মশাই, বহু শিষ্যের আগমন করছেন। 1884 সালে দেখবো যে আসছেন কালী, গিরিশ ঘোষ, নাট্যকার গিরিশ ঘোষের নাম আমরা সকলে জানি। গিরিশ ঘোষ তিনি এতখানি নেশাতে আসক্ত ছিলেন, অর্থাৎ তার জীবনটা এতখানি খারাপ অবস্থার মধ্যে ছিল, কিন্তু ঠাকুরের সান্নিধ্যে এসে তিনি একজন বড় নাট্যকার হয়ে উঠলেন, বড় একজন পবিত্র জীবন অতিবাহিত করতে শুরু করলেন। তিনি মদ খেতেন। ঠাকুর এমন ভাবে তাকে আয়ত্ত করছেন, মদ ছাড়া কথা বলছেন না, বলছেন শুন, যখন মদটা খাবি তখন মনে করবি
যেন ঠাকুরের প্রসাদ খাচ্ছি। এমনি ভাবে এক ভালোবাসার মধ্য দিয়ে খারাপকে তিনি কি সুন্দর ভালো পথের নিয়ে আসছেন, সেটা আমরা ঠাকুর কাছে দেখতে পাই। তো সেই সময়কালে গিরিশ ঘোষ, দেবেন্দ্রনাথ, উপেন্দ্রনাথ, পরবর্তী সময়ে বিদ্যাসাগর, মধুসূদন দীনবন্ধু, পণ্ডিত সমাপদ এবং ব্রহ্ম সমাজের আরো অনেকেই তার সান্নিধ্যে এসেছেন, ঠাকুরের কাছে ধর্মশিক্ষা নিয়েছেন। অনেকেই অনেক রকম ভাবে ঠাকুরকে বোঝার চেষ্টা করেছেন, কিন্তু যে যতভাবেই বুঝুক না কেন ঠাকুরকে সম্পূর্ণভাবে কেউ বুঝতে পারেননি। ঠাকুর যে সর্ব ধর্ম সমন্বয়ের যে ভাব বিগ্রহ স্বরূপ, তিনি মানব সমাজের সর্বধর্ম সর্বস্তরের মানুষকে তিনি আপন করে নিয়েছিলেন, তা আমরা ঠাকুরের জীবন থেকে দেখতে পাই। সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত শ্রেণীর মানুষকে তিনি যেমন আপন করে নিয়েছিলেন, তার পাশে যেমন পুরুষ ভক্তরা ছিলেন, তেমনি মায়েরাও এসেছিলেন। গোপালের মাকে তিনি মা বলেই ডাকতেন। সকল স্ত্রীলোককে তিনি সাক্ষাৎ ভগবতী রূপে দেখতেন, মা জ্ঞানে পূজা করতেন তিনি সকল স্ত্রীলোককে। এই ঠাকুরের গভীর যে শিক্ষা ভাবনা, গভীর যে আধ্যাত্মিক জীবন ভাবনা, সেই জীবন ভাবনাটাই তিনি আমাদের সামনে রেখেছিলেন। পরবর্তী সময় তার শরীর খারাপ হয়ে উঠে, আমরা জানি যে ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছিলেন। 1886 খ্রিস্টাব্দের আজকের দিনে তার লীলা সংবরণ হয়। প্রায় একটা বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। সেই সময়কালে দেখো যে বহু ভক্তেরা তার সেবা করেছেন। গৃহ ভক্তরা যেমন ছিলেন, সন্ন্যাসী ভক্তরাও ছিলেন, সকলে যে যেমনটি ভাবে ঠাকুরের সেবা করেছিলেন। অবশেষে ঠাকুর আজকের দিনে আমাদের কাছ থেকে তিনি শরীরটা ছাড়লেন, কিন্তু এক ভাব, এক আদর্শ, এক জীবন তিনি আমাদের কাছে উপস্থাপন করে গেলেন। ঠাকুরের এই ভাব, এই জীবন, এই শিক্ষার বাস্তব রূপটা ঠাকুর যেন একটা আমাদের কাছে ভাব, একটা আদর্শ, একটা শিক্ষা, একটা থিওরি, এই থিওরির বাস্তব প্র্যাকটিক্যাল রূপটা দিচ্ছেন আমাদের স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে ঠাকুর খুব ভালোবাসতেন, খুব স্নেহ করতেন। আসলে ঠাকুরমা স্বামীজি এই তিন যেন বেলের তিনটা পাতা। ঠাকুর জানতেন যে আমার কথা, আমার ভাব, আমার শিক্ষা সারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক শক্তি আসবে, এক মানব আসবে, যে বিশ্ববাসীর কাছে আমার এই ভাবনা বলবে। আমরা জানি যে 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারিতে আমাদের স্বামী বিবেকানন্দ তিনি আমাদের কাছে এসেছিলেন। সেই স্বামী বিবেকানন্দকে ঠাকুর একটা ছোট কাগজে লিখে দিয়েছিলেন যে নরেন লোকশিক্ষা দেবে,
নরেন লোকশিক্ষা দেবে। নরেন বলেছিলেন আমি পারবো না। ঠাকুর বলেছিলেন করতেই হবে, তোর ঘাড় পড়বে। অর্থাৎ ঠাকুর যেন একটা গুরু দায়িত্ব দিয়েছিলেন স্বামীজিকে, যে আমার যা ভাবনা, আমার যে শিক্ষা, আমার যে চিন্তা, সেটা সর্ব মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমরা যদি স্বামীজির জীবনটা দেখি তাহলে দেখব যে স্বামীজি তিনি সেই সময়কালে আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি। তিনি অনেক পরীক্ষা করে, অনেক পরখ করে ঠাকুরকে তিনি দেখেছিলেন, ঠাকুরকে তিনি বুঝেছিলেন। এবং এই যে আধ্যাত্মিক শিক্ষা, ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে ঈশ্বর লাভই হচ্ছে জীবনের উদ্দেশ্য। এই যে ঈশ্বর লাভ, এই যে এক ব্রহ্মের ভাবকে জানা, তার কাছে পৌঁছানো, এই ভাবটা স্বামী বিবেকানন্দ তিনি গভীর সাধনা করে বুঝেছিলেন যে সেখানে কি আনন্দ রয়েছে। কতখানি না সে আনন্দে আত্মহারা হওয়া যায়। একদিন রামকৃষ্ণদেব জিজ্ঞেস করেছিলেন যে নরেন, তুই কি চাস? স্বামীজি উত্তর দিয়েছিলেন যে আমি সুখদেবের মতো নির্বিকল্প সমাধিতে গুম হয়ে থাকতে চাই। ঠাকুর যেন তাকে ধিক্কার দিয়েছিলেন, ছি নরেন ছি, তোর মুখে এই ধরনের কথা? আমি চেয়েছিলাম তুই কোথায় একটা বটবৃক্ষ হবি, তোর ছায়ার নিচে কত মানুষ আশ্রয় পাবে, কত পাখি বাসা বাঁধবে, কত তৃষ্ণার্ত পথিক এসে একটু শীতলতা অনুভব করবে। সে কিনা তুই নিজের মুক্তি চাইছিস? না, এটা কখনোই হতে পারে না। জগতের কল্যাণে তোকে কাজ করতে হবে। ঠাকুর যেন এক গুরু দায়িত্ব দিয়ে দিলেন স্বামী বিবেকানন্দকে। এই শিক্ষা, এই ভাবনা নরেন কাঁধে নিয়ে সমগ্র বিশ্ববাসীর কাছে পৌঁছানোর জন্য রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা করেছিলেন 1897 খ্রিস্টাব্দের পয়লা মে, যেখান থেকে ঠাকুরের শক্তি, ঠাকুরের ভাব সারা বিশ্ববাসীর কাছে পৌঁছাবে। ঠাকুর বলেছেন একটা জায়গাতে যে আমি ছাঁচ তৈরি করে গেলাম, তোরা নিজেদের এই ছাঁচে ঢেলে নে। আমি আগুন জ্বেলে গেলাম, তোরা সে আগুন পোয়া। আমি রান্না করে গেলাম, তোরা বাড়া ভাত বসে খা, বাড়া ভাত তোরা বসে যা। ঠাকুরের এই যে আমাদেরকে যেন তিনি সমস্ত কিছু দিয়ে গেছেন, কিন্তু তার এই যে দেওয়া বিষয়টা কে আমাদের কাছে পৌঁছাবে, কে আমাদেরকে শোনাবে? যেন তিনি আরেক অবতারকে নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দ। তার জীবন এবং শিক্ষা বিষয়ে আমরা অবশ্যই আজকের দিনে স্মরণ করব। ঠাকুর তিনি নিজে নিজের মুখে, নিজের জীবন দিয়ে কিভাবে শিক্ষাকে ছড়ানোর চেষ্টা করছেন,
একেবারে তার কথা বা তার যে বাণীগুলো রয়েছে, যে সমস্ত গল্প কথাগুলো রয়েছে, যদি আমরা সেগুলো দেখি, দেখবো যে অতি সরল ভাবে, অতি সাধারণ ভাবে, এই যে বললাম যে লোক অর্থাৎ ফোক পিপল, এবারে গ্রামীণ মানুষের কাছে গ্রামীণ উদাহরণের মধ্য দিয়ে তিনি কিভাবে শিক্ষা দিচ্ছেন, যদি আমরা কয়েকটি দৃষ্টান্ত দেখি তাহলে বুঝতে পারবো। ঠাকুর তিনি বলছেন যে কয়েকটি বাণী এবং গল্পকথার মধ্য দিয়ে তার এই যে শিক্ষার বিষয়টা, লোকশিক্ষার বিষয়টা, সেটা তুলে ধরার চেষ্টা করছি। তিনি বলছেন যে ঈশ্বর লাভই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। সবসময় যেন আমাদের মন সেই ঈশ্বর, সে ভগবানের দিকে থাকে, আমরা যেন তা ভুলে না যাই। এই বিষয়টা বোঝানোর জন্য তিনি কি কথা বলছেন, যেমন কোন একজন ঝি, যে ঝি বাড়িতে কাজ করছে, সেই ঝি সে মুনিমের বাড়িতে কাজ করতে গিয়ে সমস্ত কাজ খুব সুন্দর পরিপাটি করে কাজ, যা কিছু তার বাড়ির দায়িত্ব রয়েছে, খুব সুন্দরভাবে সেই সমস্ত দায়িত্বগুলো পালন করে। কিন্তু তার মনে সবসময় এই ভাবটি জাগে যে এখানে আমার কিছু নেই, এগুলো আমার কোনো বিষয় নয়, অন্যের। অর্থাৎ এখানে আমি কিছু নই, আমি কেবল এখানে রুল করছি মাত্র, সমস্ত কিছু অন্যের। এই অন্যের বলতে অর্থাৎ আমাদের মনে হবে সবসময়, আমাদের মন থাকবে সেই সবসময় ঈশ্বরের দিকে। আমরা যেন এখানে তার ক্রীড়নক মাত্র, আমরা সামান্য, আমাদের সমস্ত কিছুর পরিচালক সেই একজন, সেই ঈশ্বর। তাকে সবসময় আমরা মনে রাখবো। একজন মা যেমন মায়ের ছোট্ট সন্তান থাকলে মা হয়তো বাড়ির বিভিন্ন কাজে সে রত রয়েছেন, কিন্তু এক মায়ের মন কিন্তু সবসময় পড়ে থাকে তার সেই সন্তানের দিকে। মায়ের কাজ হয়তো অনেক, বাড়িতে সে বিভিন্ন কাজে রত রয়েছেন, কিন্তু তার মন কিন্তু একটা মন সবসময় পড়ে আছে সে তার সন্তানের দিকে। আমাদেরও এই ঈশ্বরের দিকে আমাদের মন হবে সর্বসময়, তাহলেই আমরা কিন্তু জীবনের আসল উদ্দেশ্যটা উপলব্ধি করতে পারবো। আর এই ঈশ্বরকে সবসময় পাওয়ার জন্য আমাদের ব্যাকুল ভাবে ডাকা চাই। আমরা ঈশ্বরের সান্নিধ্য পেতে চাই, ঈশ্বরকে লাভ করতে চাই, অথচ তার আমরা স্মরণ মনন কিছুই করলাম না। তাহলে বলছি কি করে হয়? তাকে পাওয়ার জন্য ব্যাকুল ভাবে ডাকতে হয়, ব্যাকুল ভাবে তাকে ডাকা চাই। যেমন বিড়াল ছানার মিউ মিউ যে ডাক, সে ডাক মায়ের কাছে কিন্তু মা যে বিড়াল, সে কিন্তু সর্বসময় সে শুনতে পায়। কিন্তু মা বিড়াল যেখানে থাকুক, যত ব্যস্ত থাকুক, যত খাবারের সময় যেখানে সেখানে যাক, ওর কিন্তু মিমু ধ্বনিটা সবসময় তার কণ্ঠে বাজে, তার কর্ণে ধ্বনিত হয়, যেন কেউ একজন ডাকছে, কেউ একজন তাকে স্মরণ করছে, কেউ তার কথা ভাবছে। এইরকম ব্যাকুল ভাবে আমাদের মধ্যে যদি ভাব আসে, তাহলে কিন্তু আমরা তার সান্নিধ্য পেতে পারি। আর এই সান্নিধ্য পাওয়ার জন্য আমাদের এখন নির্দেশ দিচ্ছেন যে অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না। অহংকার
নিয়ে থাকলে কিন্তু আমাদের কখনোই সেই অমূল্য সম্পদের সান্নিধ্য আমরা কিন্তু পাবো না। অহংকার অনেক সময় আমাদেরকে এমন ভাবে গ্রাস করে যে আমরা সমস্ত কিছু আমাদেরকে ভুলে গিয়ে আমাদের জীবনকে, আমাদের জীবনের উদ্দেশ্যকে, আমাদের জীবনের মানেকে ভুলে গিয়ে সে অহংকারে বশবর্তী হয়ে আমরা জীবনের আসল উদ্দেশ্যকে ভুলে যাই। অমনি একটা অহংকার হয়েছিল একটা ভূতের। সে একজন ভূতসিদ্ধ লোক, সে সিদ্ধি লাভ করার পর একটা ভূতের সান্নিধ্য পেয়েছিল। তো আমরা জানি যে গল্পটা, যে সেই ভূতের কাছ থেকে সে যা চাইবে তাই পাবে, কিন্তু তার কাজ দিতে হবে। কাজ না দিলে কিন্তু ওই লোকটিকে সে মেরে ফেলবে। তো আমরা গল্পে জানি যে তাকে একের পর এক অনেক কাজ দিয়েছিল, এই বাড়ি বানিয়ে দাও, এটা করে দাও, সেটা করে দাও, অনেক কিছু কাজ করে দিল, কিন্তু ফটাক সে সমস্ত কাজগুলো সে করে দিচ্ছিল। ভাবছে কাজ দেবো, আমরা জানি যে লাস্টে বলেছেন যে কুকুরের লেজটা সোজা করতে হবে। বাস, সেটা আর কিছুতেই পাচ্ছে না কুকুরের লেজ সোজা করতে। তার অহংকার চূর্ণ হয়ে গেল। আমাদেরকেও আমরা অহংকার যদি ত্যাগ করতে পারি, তবেই আমরা ঈশ্বরের কৃপা লাভ করতে পারি। এটা ঠাকুর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ঠাকুর বলছেন আমাদের সর্বসময় আমাদের নিজেদের স্বরূপকে জানতে হবে, যে আমি কে, আমি কোথা থেকে এলাম, আমার আসল পরিচয় কি, আমার আসল সত্তা কি। সেই বিষয়কে জানার বোঝার জন্য তিনি একটি খুব সুন্দর গল্প বলেছিলেন, যে একটি সিংহ শাবক একবার একটা ভেড়ার পালে তার জন্ম হয়েছিল। গল্পটা বিস্তৃত বটে, একদম সংক্ষেপে বলার চেষ্টা করছি। যে একজন রাখাল অনেকগুলো ভেড়া নিয়ে এসে ওই নদীর ধারে এসেছিল। তো একজন মা সিংহী ছিল, তার সে গর্ভবতী ছিল। তো সেই মা সিংহী ওই ভেড়া ধরতে গিয়ে পাশ ফসকে পড়ে গিয়ে তার যে পেটের মধ্যে সন্তান ছিল এটা ভূমিষ্ঠ হয়ে গেছিল, এবং মা সিংহীটা মারা গেছিল, মা মারা গেছিল। তো রাখাল অনেক দয়ালু ছিল, সে ওই সিংহ শাবকটাকে, বাচ্চাটাকে নিয়ে এসে ওই ভেড়ার দলের সাথেই বড় করে তুলতে লাগলো। তো ভেড়ার সঙ্গে বড় হচ্ছে, ভেড়ার যা যা আচরণ সমস্ত কিছু সিংহ বাচ্চার মধ্যে আসছে। ভেড়া যেমন ভে ভে করে ডাকে, তেমনি ভে ভে করে ডাকছে। ভেড়া যেমন ঘাস খায়, এও ঘাস খাচ্ছে, যদিও তার রুচিতে আটকাচ্ছে। একদিন দেখতে পেল দূর থেকে একটা বড় সিংহ দেখতে পাচ্ছে যে ভেড়ার মধ্যে একটা যেন সিংহ বাচ্চা মিশে আছে। তার একটা আত্মসম্মান লাগলো যে हम जंगल का शेर हूं আর भेड़ के साथ घूम रहा है, একটা তার যেন একটা আত্মসম্মান লাগলো। তাকে ফটাস করে যে মানে ধরলো, ধরে নিয়ে এসে ওই নদীর জলের মধ্যে তাকে তার চেহারা দেখালো। দেখে বলছে, ওর চেহারা আর আমার চেহারা এক, তুই ভেড়ার বাচ্চা নস, তুই সিংহের বাচ্চা, তুই জঙ্গল কা শের, আর তোর খাবার ওই ঘাস পাতা এসব নয়। ফটাস করে একটা ভেড়ার বাচ্চাকে মানলো আর তাকে একটা মাংসের স্বাদ দিল। রক্তের মাংসের স্বাদ পেয়ে, রক্তের স্বাদ পেয়ে বলে, এটা দারুণ জিনিস। তখন বলে, দারুণ জিনিস কি রে, এটাই তো আমাদের প্রতিদিনের খাবার, চল। আর আমরা ওই চার দেওয়ালের বন্ডের মধ্যে থাকি না, আমাদের জঙ্গলকে আমরা শের হুঁ, জঙ্গল মধ্যে চল, আর ওখানে আপন মুক্ত মনে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে। তাকে জঙ্গলে নিয়ে আস। গল্পটার মূল বিষয়টাই হচ্ছে যে ওই সিংহ তার নিজের স্বরূপ ভুলে গেছিল, যে সে আসলে কে। আমরাও আমাদের স্বরূপকে, আসল সত্তাকে কখনোই ভুলবো না, যে আমরা
মানুষ, এই মান সম্পর্কে আমাদের সবসময় একটা হুঁশ, একটা চেতনা থাকবে আমাদের। আমরা আর পাঁচটা জীবের মতন, আর পাঁচটি প্রাণীর মতন আমরা সাধারণ মানুষ, সাধারণ জীব নই আমরা। আমাদের মধ্যে এক অনন্ত শক্তি, অনন্ত ভাব, অনন্ত একটা পবিত্রতা রয়েছে। আমরা নররূপী নারায়ণ, আমাদের মধ্যে একটা পবিত্রতা রয়েছে, আমাদের মধ্যে একটা সৌন্দর্যতা রয়েছে। এই স্বরূপটা তিনি আমাদেরকে চিনিয়ে দিচ্ছেন। তার জন্য বলছেন সবসময় আমাদেরকে চিত্ত অর্থাৎ মন আমাদের সবসময় শুদ্ধ এবং পবিত্র থাকবে। এই পবিত্র এবং শুদ্ধ মন নিয়েই কিন্তু আমরা ঈশ্বরের দর্শন পেতে পারি, সুন্দর জীবন আমরা অতিবাহিত করতে পারি। তিনি গল্পের মধ্যে দিয়ে বলছেন, যদি বলছে একটা ছুঁচকে মাটিতে ফেলে দিয়ে রাখা হয়, সে মাটিতে তার ধুলো বালি অনেক কিছু যদি লেগে যায়, সেই ছুঁচকে কিন্তু কখনোই চুম্বক টানতে পারে না, ছুঁচকে কিন্তু চুম্বক টানতে পারে না। আমাদেরকেও চিত্ত শুদ্ধ না হলে আমরা কিন্তু ঈশ্বরের সান্নিধ্য যেতে পারি না। আমাদের এই চিত্ত শুদ্ধির কথা ঠাকুর বলছেন, আমাদের মন সবসময় থাকবে ওই একটি বিষয়ের দিকে, ওই ঈশ্বরের দিকে, ওই ভগবানের দিকে। ঠাকুর বলছেন যোগীর মন সর্বদাই ঈশ্বরতে থাকে। যেমন একটা পাখি, পাখি যখন তার ডিমেতে তা দেয়, বাচ্চা ফোটানোর জন্য ডিমে যখন তা দিচ্ছে, সেই পাখির মন কিন্তু বহির জগতের দিকে থাকে না, তার মন সবসময় ওই ডিমের করে থাকে। ডিমের উপর একই রকম ভাবে বসে থাকে বলেই সে কিন্তু ডিম ফুটে বাচ্চা বের করে নিয়ে আসতে পারে। এই যে গভীর একটা সাধনা, গভীর একটা প্রযত্ন, তবে আমরা জীবনে সিদ্ধি লাভ করতে পারি। তো একটা পাখির এই যে ডিমের তা দেওয়ার গল্প, কি সুন্দর সাধারণ গ্রাম জীবনের গল্পকে তিনি আমাদের সামনে নিয়ে এলেন। এর মধ্য দিয়ে তিনি জীবনের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। তার জীবনের মূল ভাবই হচ্ছে সকল মানুষকে আপন করে নেওয়া। আমাদের মধ্যে হয়তো অনেক ধর্মীয় বিষয় নিয়ে মতভেদ থাকতে পারে, হয়তো আমাদের মধ্যে বিভিন্ন পথ থাকতে পারে, সে বিষয়টি ঠাকুর কি সুন্দরভাবে সহজ করে দিচ্ছেন। বলছেন যে একটা পুকুরে জল রয়েছে, সে পুকুরে জলকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ডাকে, কেউ পানি, কেউ ওয়াটার, কেউ জল, কেউ দা, অনেক ভাবে ডাকে, কিন্তু আসলে বিষয়টা কি? সেই একই বিষয়, সেই সুপার পাওয়ার, সেই সর্বশক্তিমান, সেই ঈশ্বর। তাকে বহু ভাবে ডাকা যেতে পারে, কিন্তু সে আসলে এক। এই যে সর্বসমন্বয় ভাব, এই যে ঐশ্বরিক চিন্তা, ঐশ্বরিক ভাব কি তিনি কি সুন্দরভাবে গল্প কথার মধ্য দিয়ে একেবারে গ্রামীণ জনজীবনের উদাহরণকে তুলে নিয়ে এসে আমাদেরকে জীবনের সঠিক শিক্ষাটা দিচ্ছেন, আসল শিক্ষাটা দিচ্ছেন। এই শিক্ষাকে জগৎ সংসারে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই যেন স্বামী বিবেকানন্দের আমাদের কাছে আবির্ভাব। স্বামীজি জীবন দিয়ে দেখিয়ে দিলেন এই শিক্ষাকে কিভাবে বাস্তব রূপ দেওয়া যায়। তিনি স্বামী বিবেকানন্দ পায়ে হেঁটে সারা ভারতবর্ষ ঘুরে কন্যাকুমারীতে যখন শেষ ধ্যানে বসলেন,
বসে তিনি দেখলেন যে ভারতবর্ষের অতীত গৌরব কতখানি সুন্দর, কতখানি শ্রেষ্ঠ, কতখানি শান্তির ছিল। কিন্তু বর্তমান আজকের এই দুরাবস্থা, আজকের এই দারিদ্রতা, আজকের এই অভাব অনটন কি জন্য? স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী মানুষ হয়েও কোনো ঐশ্বরিক বিষয় নিয়ে তিনি ভাবলেন না। মানুষের দুঃখ, মানুষের কষ্ট, মানুষের যন্ত্রণা তিনি প্রাণে প্রাণে অনুভব করে এই সমস্যা থেকে কি করে ভারতকে, মানুষকে রক্ষা করা যায়, তিনি যেন সে ধ্যানের মধ্য দিয়ে অনুভব করলেন। তিনি বুঝলেন, দেখতে পেলেন যে ভারতবর্ষের আজকের এই দুরাবস্থার মূল কারণ প্রকৃত শিক্ষার অভাব। ঠাকুর রামকৃষ্ণ দেব যে শিক্ষার কথা বলেছেন, সে শিক্ষা ভারতবর্ষের সনাতন শিক্ষা, সে শিক্ষা থেকে আমরা দূরে সরে এসেছি। আমরা আমাদের নিজেদের অতীত গৌরব গোলামি করতে করতে ভুলে গেছি। আমাদের এই অতীত গৌরব, এই অতীতের শিক্ষাকে, ঠাকুরের শিক্ষাকে আবার পুনর্জাগরণ করতে হবে। শিকাগো ধর্ম মহাসম্মেলনে যেন ঠাকুর রামকৃষ্ণ দেব সমুদ্র উপর দিয়ে তাকে যেন ডাকছেন যে তুই ওখানে চলে যা, ওখানে যাওয়ার প্রয়োজন রয়েছে। সারা বিশ্বের মানুষ শুনুক ভারতবর্ষের যে ধর্মীয় বিষয়, ভারতবর্ষের যে পবিত্রতার বিষয় জগৎকে শোনাতে হবে। ভারতবর্ষের মানুষ যেন আজ ঘুমিয়ে রয়েছে, নিজেদের স্বরূপ ভুলে গেছে। ভারতবর্ষের মানুষকে, নিদ্রিত ভারতবর্ষকে আবার ঘুরে জাগাতে হবে। আর এই জাগানোর কাজটি ঘরে বসে হবে না, বাইরের থেকে ঠেলা দিতে হবে। বাইরের থেকে ঠেলা না দিলে এখানকার মানুষ জাগবে না। আমরা জানি স্বামী বিবেকানন্দ তিনি আমেরিকাতে গিয়ে যে কথাগুলো বলেছিলেন, তারা বিশ্বকে তিনি নতুন রূপে, নতুন ভাবে তিনি জাগরিত করলেন। স্বামীজির তার কথার, তার জীবনের মূল সত্তাটা কি ছিল না, এই ঠাকুরের কাছ থেকে পাওয়া যে জীবনের শিক্ষাটা। ঠাকুর জীবনে যে শিক্ষাটা তিনি পেয়েছিলেন, যে ভাবটি পেয়েছিলেন, নরেনকে সে ভাব, সে শিক্ষা দিয়েছিলেন। আমাদের মানুষ হতে হবে, আমাদের চরিত্র গঠন করতে হবে, আমাদের জীবনকে সুন্দর করতে হবে, তবেই ভারতবর্ষের, বিশ্বের সত্যিকারের কল্যাণ। তাছাড়া কিন্তু আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, যা আমরা বর্তমানে ভুলে গেছি। স্বামীজি বলছেন যে ম্যান মেকিং ইজ মাই মিশন, আর অন্য কোনো মিশন নয়। মানুষ চাই মানুষ, আর সব হয়ে যাবে সম্পূর্ণ অকপট তেজস্বী বিশ্বাসী একসাথে যুবক চাই। তিনি যুব সমাজের প্রতি, এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি খুব আশা ভরসা করেছেন, খুব ভালোবেসেছেন যুবকদেরকে। আমরা স্বাধীনতার গতকাল স্বাধীনতা দিবস আমরা পার করে এলাম।
স্বাধীনতা আন্দোলনের জন্য সেই সময়কালে যে সমস্ত তরুণ বিপ্লবীদের আত্মজাগরণ ঘটেছিল, দেখছিলাম যে অনুশীলন সমিতি 1902 খ্রিস্টাব্দের মার্চ মাসে গঠিত হয়েছিল, যে সময় কালে আমাদের স্বামী বিবেকানন্দ শরীর ছেড়ে চলে যাচ্ছেন। তো এই অনুশীলন সমিতির যে বিপ্লবীরা ছিলেন, কার কাছে শক্তি পাচ্ছেন? স্বামীজির কাছে শক্তি পাচ্ছেন। স্বামীজি বলছেন, সামনের 50টা বছর এই দেশ মাতৃকায় তোমার আরাধ্য দেবতা হোক, আর বাকি সমস্ত নিত্যুত অবস্থায় রয়েছে। এতখানি মানুষ, দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, যুবক সমাজের প্রতি ভালোবাসা আর আমার পাইনি। স্বামীজির এই যে মানুষের প্রতি এতখানি দরদ, এতখানি ভালোবাসা, লোক কল্যাণের জন্য। এই লোক কল্যাণ কিভাবে হতে পারে না, সুন্দর মানুষ তৈরি হওয়ার মধ্য দিয়ে কিন্তু হতে পারে। বর্তমান আমাদের যে শিক্ষা পদ্ধতি রয়েছে, সেই শিক্ষা পদ্ধতিতে এই মানুষ হওয়ার, মানুষ গড়ার বিষয়টা কিন্তু নেই। আমরা অনেক ডিগ্রি অর্জন করছি, অনেক আমাদের সম্মান অর্জন হচ্ছে, বড় বড় জায়গাতে আমরা চাকরি করছি, কিন্তু একটা জায়গাতে যেন বিশাল একটা শূন্যতা। এটা মানুষের যে স্বরূপ, এটা মানুষের যে 3টি সত্তা রয়েছে, তার দেহ রয়েছে, একটা মন রয়েছে, এবং দেহ এবং মনের অতিরিক্ত যে একটা ব্রহ্মশক্তি বা আত্মা শক্তি রয়েছে, এই 3 স্বরূপ সম্পর্কে আমরা কতটুকুই বা জানছি। আমাদের যে বর্তমান শিক্ষা, সে শিক্ষাতে আমাদের যে হেড বুদ্ধির বিকাশ, সে বুদ্ধির বিকাশ ঘটাচ্ছে আমাদের, কিন্তু যদি আমরা বলি আমাদের হৃদয়ের বিকাশ, 3H এর যে হেড, হার্ট এবং হ্যান্ড, সে 3H এর দেখবো আমরা বৌদ্ধিক বিকাশ, শারীরিক বিকাশ সবই হচ্ছে, কিন্তু হৃদয়ের বিকাশ দেখবো যে হচ্ছে না। কেন হচ্ছে না? না, আমাদের ভারতবর্ষের যে মূল শিক্ষা চিন্তাটা ছিল, ঠাকুর রামকৃষ্ণদেব এবং তার পূর্বে যে সমস্ত অবতাররা এসেছেন, গৌতম বুদ্ধ থেকে শুরু করে চৈতন্য দেব, ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা, এবং আমাদের যুবকদের কাছে স্বামী বিবেকানন্দ, যে শিক্ষাটা তিনি আমাদেরকে দিতে চেয়েছিলেন, সেই শিক্ষাটা থেকে আমরা দূরে সরে গেছি। মেকলের প্রবর্তিত যে শিক্ষা, তিনি তার শিক্ষা পদ্ধতির যে মূল ভাবনাটা ছিল যে এরা দেখতে ভারতীয় হবে, কিন্তু এদের আচার আচরণ, কথাবার্তা, ভাবনা চিন্তা সব ব্রিটিশ হয়ে যাবে, এরা এদের পৌত্তলিকতা ভুলে যাবে। এই যে ভাবনা, সে ভাবনাতে আমরা গ্রাস হয়ে গেছি। একজন শিক্ষক, এই যে ভারতবর্ষের পৌত্তলিকতা, অর্থাৎ মৃন্ময়ী মায়ের পূজা, মৃন্ময়ী দেবদেবীর পূজা, একজন শিক্ষকে পারে সেই মৃন্ময়ী সত্তাকে চিন্ময়ী রূপে আত্মজাগরণ করাতে। এই আত্মজাগরণের শিক্ষা ঠাকুর রামকৃষ্ণদেব আমাদেরকে দিয়ে গেছে। আর বর্তমান শিক্ষার যা দুরবস্থা, তার অন্যতম কারণ আমাদের মনের অসংযম ব্যবহার, যা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নেই। স্বামীজি বলা হয়, তিনি বলেছিলেন যে আমাকে যদি আবার নতুন করে
শিক্ষা বিষয় নিয়ে ভাবতে হয়, তাহলে ওই বিষয় নিয়ে আমি কিছু মাথা ঘামাবো না। মনের নিয়ন্ত্রণ অর্থাৎ মনোসংযোগ কিভাবে করতে হয় সেটা আমি ফার্স্ট শিখবো এবং শেখাবো। মনের নিয়ন্ত্রণ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নেই, কিন্তু আমাদের অতীত শিক্ষার মধ্যে সেই বিষয়টা ছিল। এই যে মনের নিয়ন্ত্রণ অর্থাৎ আমরা জটিল ভাষায় বলি সেই পতঞ্জলি ঋষি থেকে শুরু করে যে সমস্ত ভারতবর্ষের মুনি ঋষিরা সেই ধ্যানের কথা, সেই মনোসংযোগের কথা বলেছেন, সেই মনোসংযোগ প্রয়োজনীয়তা বর্তমান ছাত্র ছাত্রীদের কাছে জরুরি। এখনকার আমাদের যে আধুনিক জীবন, সে আধুনিক জীবনে মনের নিয়ন্ত্রণ, মনের সংযোগ, মনকে নিজের বশীভূত করার যদি শিক্ষা আমরা গ্রহণ না করি, তাহলে কিন্তু আমাদের জীবন অন্যরকম পথে বইবে। আমরা বর্তমান শিক্ষা ব্যবস্থাতে কিন্তু তাই দেখতে পাচ্ছি। স্বামীজি খুব তার জীবন ভাবনার মধ্যে খুব সহজ ভাবে দেখিয়েছেন যে মনকে নিয়ন্ত্রণ করতে গেলে ঠাকুরের যে কথা চিত্ত শুদ্ধ হওয়া, এটা আমাদের প্রথম দরকার। পতঞ্জলির যে অষ্টাঙ্গ যোগসূত্র রয়েছে, যম, নিয়ম, আসন, যম, নিয়ম, আসন, ধ্যান, ধারণা, প্রত্যাহার, সমাধি, যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে যম এবং নিয়ম এই দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়। যমের মধ্যে আমাদের তিনি বলেছেন কোন দিক থেকে আমাদের সংযমী হতে হবে। তিনি বলছেন অহিংসা, অচর্য, অপরিগ্রহ, ব্রহ্মচর্য আর সত্যনিষ্ঠার কথা। এগুলো সবই একটা একটা আলোচনার বিষয়। যে অহিংসা বললাম, অহিংসা, অচর্য, অপরিগ্রহ, ব্রহ্মচর্য, এগুলো সবই একটা গভীর ভাবের কথা। অহিংসা মানে আমাদের কায় মন বাক্যে কোনোভাবে কষ্ট না দেওয়া, সহজ ভাবে। অচর্য মানে চুরি না করা, কারো জিনিস কোনো রকম ভাবে না বলে নেব না, এই ভাবটা রাখা। অপরিগ্রহ, কে কিছু দিলে নিতে হবে এমনটা নয়। ব্রহ্মচর্য আমাদের কায় মনোবাক্যে পবিত্রতা রক্ষা করা, শক্তির অপচয় নষ্ট করা, আর সবসময় সত্যকে ধরে থাকা। সত্যের জন্য সবকিছু ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না, এই ভাবটা রাখা। আর নিয়মের মধ্যে কি রয়েছে? আমাদের পরিচ্ছন্নতা কথা বলছেন। আমাদের বাইরের থেকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনি আমাদের মনটাও শুদ্ধ পবিত্র হবে। পরিচ্ছন্নতা, সহিষ্ণুতা, এটা তপ বলা হচ্ছে। সন্তোষ ভাব রাখা, মনের মধ্যে একটা সন্তুষ্ট ভাব, ঈশ্বরে বিশ্বাস রাখা, আর বিশেষ অধ্যয়ন, বিশেষ গ্রন্থ পাঠ, শ্রদ্ধা যেটা বলা হয়। তো যম এবং নিয়ম যদি আমরা পালন করি এবং প্রতিদিন যদি আমরা ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ করে যদি আমরা ভোর বেলাতে এবং সন্ধ্যের দিকে পড়তে বসার আগে যদি কিছুক্ষণের জন্য মনকে নিয়ন্ত্রণ করার জন্য মেরুদণ্ড সোজা করে চোখ বন্ধ করে অর্ধপদ্মাসনে বসে চুপচাপ মনকে এককেন্দ্রিক করার চেষ্টা করি, স্বামী বিবেকানন্দের যে ধ্যানস্থ ছবিটা রয়েছে, সে ধ্যানস্থ ছবিটার দিকে যদি আমরা একটু মনটা দিই, দেখবো যে আমাদের মন আপনা আপনি অনেকখানি শান্ত হয়ে গেছে। প্রতিদিন যদি আমরা এমনি একটু অভ্যাস করি, দেখবো 3 সপ্তাহ
21 দিন কন্টিনিউ যদি আমরা করি, আমাদের মন অনেকখানি শান্ত হয়ে গেছে, অনেকখানি একাগ্র হয়েছে, আর কতখানি মন ছটফট করে না। মনের সঙ্গে কথা কইতে হবে। আমি মনের সঙ্গে কথা না বলে আমি যেন মনের দাস হয়ে গেছি, না, উল্টোটা করতে হবে। আমি মনের প্রভু হব, আমার কথা মতো মন চলবে, মনের কথা মতো আমি চলবো না। আমি যেন মনের প্রভু। ও ওকে বস না করে, ওকে না কথা শুনে শুনে সে এমন হয়ে গেছে, ও আমাকে সবসময় নেগেটিভ দিকে নিয়ে যায়। তার জন্য সবসময় বিবেক এবং বিচার জাগ্রত রাখা। এই যে বললাম মান আর হুঁশ, এই হুঁশ মানে চেতনা রাখা সবসময়। স্বামী বিবেকানন্দ বলছেন, প্রযত্নই মানুষ্য জীবনের উদ্দেশ্য। এই যে প্রযত্ন, অর্থাৎ আমাকে সবসময় একটা সচেতন ভাব রাখা, যে আমি খারাপের দিকে যাব না। আমি মানুষ, আমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আমার মধ্যে একটা পবিত্রতা থাকবে, আমার মধ্যে একটা শ্রেষ্ঠতা থাকবে। আমি হীন নই, নীচ নই, আমি ছোট নই। আমার জীবন শ্রেষ্ঠ। এই বোধ, এই শিক্ষাতে যদি আমরা আলোকিত হই, তাহলে দেখবো আমাদের দ্বারা তেমন একটি খারাপ কাজ হচ্ছে না। আমাদের কাজগুলো, আচরণগুলো ঠিকঠাক হচ্ছে। আমাদের একটি একটি কাজ, একটি একটি আচরণেই আমাদের একটি একটি সংস্কার তৈরি করে, একটা একটা অভ্যাস তৈরি করে। এই অভ্যাস এবং যে সংস্কার, তারই সমষ্টিতে মিলে আমাদের একটা চরিত্র তৈরি হয়। আমরা সুনাগরিক, সুচরিত্রের অধিকারী সকলেই হতে পারি, কারণ আমাদের সকলের মধ্যে সেই পবিত্রতা, সেই সত্যতা, সেই ভাব, সেই শক্তি আমাদের সকলের মধ্যে রয়েছে। আমরা কেউ হেওয়া নই, কেউ আমরা ছোট নই, আমরা সকলেই নররূপী নারায়ণের আমরা সত্তা। যে সত্তার কথা স্বামী বিবেকানন্দ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা কখনোই যেন ভুলে না যাই স্বামী বিবেকানন্দের, ঠাকুরের, মায়ের জীবন ভাবনা, জীবন শিক্ষা আমাদের সর্বসময়, আজকের দিনও অনেকাংশে বলা যায় সর্বসময় প্রযোজ্য। যারা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এসেছেন, সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রামের সাধারণ মানুষ যারা শিক্ষাঙ্গনে আসেননি, সকলের কাছে সহজভাবে ঠাকুরের ভাব, ঠাকুরের শিক্ষা আমরা কিন্তু পৌঁছে দিতে পারি। কারণ এই শিক্ষার মধ্য দিয়ে আমাদের জীবনকে সঠিক ভাবনায় আলোকিত করতে পারে। তাছাড়া কিন্তু আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। প্রসঙ্গক্রমে একটি সংগঠনের নাম বলতেই হয়, এই সংগঠনের সঙ্গে আমি প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছি। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল, যে যুব মহামন্ডল ছাত্র যুবদের মধ্যে এই মানুষ হওয়ার শিক্ষাটাই পৌঁছতে চাইছি। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় এই ঠাকুরের ভাব, ঠাকুরের শিক্ষা যারা গ্রামের সাধারণ কৃষক,
সাধারণ মানুষজন, প্রতিটি পরিবারের সন্তানদের কাছে ঠাকুরের এই ভাব, এই শিক্ষা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। একটি উদ্দেশ্য, একটি ভাবনা, যে আমাদের সকলকে সুন্দর মানুষ হয়ে উঠতে হবে। শুধু লেখাপড়া করে ডিগ্রি অর্জন নয়। যদি আমরা সুন্দর পবিত্র জীবনের অধিকারী না হয়ে উঠি, তাহলে সব শিক্ষা কিন্তু বৃথা। বর্তমান সময়ে আমরা তার হাড়ে হাড়ে টের পাচ্ছি। মানুষের জীবন আজ কতখানি দুর্বিষহ হয়ে উঠেছে, মানুষের জীবন আজ কতখানি যন্ত্রণা হয়ে উঠেছে। কেন? আমাদের কি শিক্ষার অভাব আছে নাকি? আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি? আমাদের শিক্ষারও অভাব নেই, আমাদের টাকা পয়সার অভাব নেই, তবু আমরা শান্তিতে জীবনযাপন করতে পারছি না। একটি কারণ, আমরা জীবনের একটি পাঠকে ভুলে যাচ্ছি। জীবনের প্রথম এবং প্রধান কর্তব্য সুন্দর মানুষ হয়ে ওঠা, তারপর অন্য কোনো। একটি ছাত্রকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার জীবনের লক্ষ্য কি, সে বলবে যে আমার ডাক্তার হওয়া, আমার ইঞ্জিনিয়ার হওয়া, বা আমার অন্য কোনো কিছু হয়ে ওঠার কথা। একবারও বলবে না যে আমার প্রথম প্রধান চিন্তা সুন্দর মানুষ হয়ে উঠবো, তারপর জীবন ধারণের জন্য কোনো একটা পেশাতে আমি যুক্ত হব। কিন্তু এই মূল কাজটা, ঘোরার কথাটা যদি আমরা ভুলে যাই, তাহলে কিন্তু বিপদ। বর্তমান সময়ে কিন্তু আমাদের তাই হচ্ছে। আমরা আমাদের ঘোরার কথাটা, আসল কাজটা ভুলে যাচ্ছি। যে ভাবটা, যে শিক্ষাটা আমাদের ঠাকুর রামকৃষ্ণ দেব তিনি দিয়ে গেছেন, জীবন, তার শিক্ষা, তার ভাবনা বর্তমান সময়ে যদি আমরা নিজেরা একটু একটু করে তার সান্নিধ্যে আসি, একটু একটু করে তাকে বোঝার চেষ্টা করি, আমাদের জীবনের সুন্দর জীবন অধিকারী হওয়ার জন্য আমাদের প্রতিদিনে কিছু আমাদের ডিউটি রয়েছে। বললেই কোনো কাজ না। ভালো হতে গেলেও আমাদের প্রতিনিয়ত কিছু ডিউটি রয়েছে। আমাদের জীবনের জন্য প্রতিদিন যেমন আমাদের মনঃসংযম বসতে হবে, তেমনি আমাদের অপরের কল্যাণ চিন্তা করতে হবে। আমি হয়তো সরাসরি কিছু করতে পারছি না, কিন্তু আমি যদি মানুষের কল্যাণ প্রার্থনা করি, তাতেও অনেক। আমি যখন মানুষের মধ্যে বসবো, তখন যেন দুহাত জোড় করে প্রার্থনা করি, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, সবাই সুখে থাকুক। এই প্রার্থনাটাই আমার কিন্তু হৃদয়টা বড় করে দেয়। আর একটু যে বললাম, বিশেষ গ্রন্থ পাঠ করা, যে আমাদের সিলেবাসের বই তো রয়েছে, সেই সিলেবাসের বই ছাড়াও যে সমস্ত বইগুলো থেকে আমরা জীবনের একটা আলাদা শক্তি পাবো, আলাদা ভাব পাবো, মহান ব্যক্তিদের জীবন আদর্শ, যে সমস্ত মানুষরা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, সে যে কেউ হতে পারে পছন্দের মানুষ, যার থেকে আমরা জীবনের সঠিক ভাব, সঠিক দিশা, সঠিক জীবন আদর্শ পাবো, সে বিষয়ক বই আমরা সবসময় বলি যে আমাদের যুবকদের জন্য স্বামী বিবেকানন্দের বই, নেতাজির বই খুব দরকার আমাদের। এই বইগুলো যদি আমরা একটু পাঠ করি এবং সবসময় বিবেক বিচারকে জাগ্রত রেখে আমাদের প্রতিদিনের কাজকর্ম করি, এবং সন্ধ্যেবেলায় বা রাত্রিতে শুতে যাওয়ার সময় যদি আমরা অ্যানালাইসিস করি, আত্মসমীক্ষা বলা হয়, যা সারাদিন কি করলাম, আজ কিছু খারাপ কাজ করেছি, খারাপ কাজ যেগুলো আমার কাছে খারাপ, সেটা অন্যের কাছেও খারাপ, সে ধরনের কিছু কাজ করেছি কি, যদি আজ করে থাকি আগামীকাল যেন না হয়, এরকম ভাবে নিজেকে একটা আত্মশুদ্ধি করা,
আত্মসমীক্ষা করা। এরকম ভাবে যদি আমাদের প্রতিনিয়ত জীবন চর্চা চলে, তবে কিন্তু আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। কখনোই কিন্তু কোনো জিনিসটা আপনা আপনি হয়ে যায় না। চরিত্রটা, জীবনটা সুন্দর হয়ে উঠবে বহু লড়াই, বহু সংঘর্ষ, বহু প্রযত্নের মধ্য দিয়ে। মহাভারত রয়েছে যে জীবন का एक नाम संघर्ष है। তো এই সংঘর্ষ, আমাদের লড়াই আমাদের সবসময় চলবে। আমাদের জীবনকে সুন্দর করতে হবে। নিজেকে সুন্দর জীবনের অধিকারী হয়ে আমাকে দায়িত্ব নিতে হবে। আর 5টা মানুষের, শুধু নিজের জন্য বাঁচা কি বাঁচা নয়। স্বামীজি বলছেন, যারা এই যে আমাদের আজ শিক্ষার জন্য কত কত টাকা খরচা করছে সরকার, সে সমস্ত টাকা কিন্তু জনগণের টাকা। একটা শিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য প্রচুর টাকা খরচা হয়, সমস্ত টাকা জনগণের ইনকাম ট্যাক্স থেকে আসছে। তো জনগণের টাকা যারা শিক্ষিত হয়ে যারা নিজের জন্য জীবন কাটায়, নিজের জন্য জীবন ভাবে, তারা ঠাকুর স্বামীজি যে বলছেন তারা হচ্ছেন দেশদ্রোহী। তাদেরকে আমি তামস, নীচ বলে মনে করি। আমরা কিন্তু সেই ধরনের জীবন কাটাবো না, সেই ধরনের মানুষ হব না। আমরা সুন্দর চরিত্রের মানুষ অধিকারী হব। নিজের পড়াশোনাকে সুন্দর করব, চরিত্রকে সুন্দর করব এবং সমাজকে সুন্দর করার জন্য আমি সর্বদা সচেতন থাকব। তবেই হবে আজকের দিনে ঠাকুরকে স্মরণ এবং মনন করার প্রয়োজনীয়তা। ঠাকুর যে শিক্ষা, যে ভাবনা আমাদের মধ্যে সঞ্চারিত করেছেন, স্বামীজি যে কথাগুলো আমাদের জন্য বলেছেন, সমস্তই হচ্ছে আমাদের জীবনকে, আমাদের যে পবিত্র সত্তাকে শুদ্ধ রূপ দেওয়ার জন্য, জীবনে শান্তি নিয়ে আসার জন্য। ঠাকুরমা স্বামীজির এই শিক্ষায় আমরা সকলে আলোকিত হব। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা, আমাদের সকলকে এই শিক্ষা এভাবে আলোকিত করুন। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা, আমাদের এই ভাব দিন, এই শক্তি দিন, এই আত্মচেতনা দিন। আমরা যেন এই ভারতবর্ষের আধ্যাত্মিকতা, ভারতবর্ষের মূল সত্তাকে যেন আমরা জীবনে নিজেদের আচার ফুটে তুলতে পারি। ঠাকুর মা স্বামীজি আমাদের মধ্যে এই শিক্ষাই দিন, এইভাবেই দিন। ওম পূর্ণমাদাঃ পূর্ণমেদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ, প্রণাম। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সংগ্রাম মাহাতো মহাশয়কে। অনেক অজানা কথা, অনেক অজানা গল্প আমাদের সামনে প্রতিভাত করলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এবং স্বামীজি এবং মা শারদাকে নিয়ে। আশা করছি আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হতে পেরেছি। এই প্রসঙ্গে যদি কারোর কোনো রকম প্রশ্ন বা মতামত বিনিময়ের আগ্রহ থেকে থাকে, তাহলে আপনারা সেটা রাখতে পারেন। আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। যদি কারোর কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত বিনিময়ের আগ্রহ থেকে থাকে, তাহলে সেটা রাখতে পারেন। নমস্কার স্যার। হ্যাঁ, সমাপন প্লিজ। বলুন। অত্যন্ত মনোগ্রাহী আলোচনা, খুবই মন দিয়ে শুনছিলাম, ভীষণ ভালো লাগলো। তো এই প্রসঙ্গে আমি শেয়ার করতে চাই, এই যে ঠাকুর রামকৃষ্ণ যে বলেছিলেন শিব জ্ঞানে জীব সেবা করার কথা,
তো এটা আমার মনে হয় এক ধরনের সামাজিক দায়িত্ববোধের যে উন্মেষ, অর্থাৎ ঠাকুরের যে প্রচলিত জীবে দয়া, এই ধারণাটাকে তিনি সংশোধন করে বলেন যে মানুষের দয়া করার অধিকার কারণ নেই, মানুষকে ঈশ্বরের রূপে ভেবে সেবা করতে হবে। তো এই জিনিসটা আমার ভীষণ আমাকে মোহিত করেছে আর কি। ঠিক কথা। তিনি বলছেন যে দয়া করার আমি কে? আমি দয়া করার আমি তো কেউ নয়, আমি আমারই আরেক সত্তা। স্বামীজি আরো সহজভাবে তিনি বলছেন যে বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর। এই যে বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো এই যে মানুষকে ঈশ্বর রূপে দেখা, তার দয়া নয়, তাকে পূজা। এই ভাবটি সত্যি মানে ঠাকুরের কাছ থেকে আমরা পাই, এবং এই দৃষ্টিতে যদি আমরা সকলেই উদ্বুদ্ধ হই তাহলে দেখবো আমরা কাউকে কোনোরকম ভাবে ছোট বা হেয় প্রতিপন্ন করতে পারছি না, আমাদের মধ্যে সমস্ত ভেদাভেদ দূর হয়ে যায়। তো এই শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মধ্যে। এই ভাবনাটা একটা আলাদা জীবন দর্শন দিয়ে থাকে। ঠিক, একেবারেই তাই স্যার। আর একটা জায়গাতে একবার পড়েছিলাম যে তিনি মথুর বাবুর সঙ্গে কাশি যাওয়ার পথে, তো দেওঘরের কাছে একটা দুর্ভিক্ষপীড়িত সাঁওতাল গ্রামে তিনি অনাহার ক্লিষ্ট যে আদিবাসীরা ছিলেন তাদের সঙ্গে দেখা করেন। তো সেই সময় তাদের চরম দুর্দশা। তো তিনি কাশি যাত্রা থামিয়ে তিনি দাবি করেন ওই যে প্রান্তিক অনগ্রসর জনগোষ্ঠী যারা রয়েছে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত পেট ভরে খেতে দেওয়া হচ্ছে, মাথায় তেল দেওয়া হচ্ছে এবং নতুন কাপড় দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি এক পাও এগোবেন। এই অসাধারণ শিক্ষা আমরা তার কাছ থেকে পেয়ে থাকি। ঠিক ঠিক ঠিক। আর ওই কাশিতে যে রামকৃষ্ণ মিশনটা তৈরি হয়েছে, ওই মিশনটা কিন্তু এরকম ভাবে তৈরি হচ্ছে। ওই সে সময় উদ্বোধনে যে স্বামীজির কবিতাটা বার হয়েছিল বহুরূপে সম্মুখে তোমার, তো ওখানে যে গুরু ভাতা ছিলেন, তার নামটা মুহূর্তে মনে পড়ছে না, তো তিনি ওই স্বামীজির কথাটা দেখে পর একটা অসুস্থ বৃদ্ধাকে, মাকে তিনি দেখে যে তিনি কেমন অবস্থা, দুরারোগ্যের মধ্যে পড়ে রয়েছে, একেবারে কাপড় জীর্ণ, জর্জরিত, সেই মাকে তুলে নিয়ে গিয়ে সেবা করছে স্বামীজির ওই একটা কবিতার লাইন পড়ে, এবং সেখানে তৈরি হয়েছে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ কাশিতে। তো দেখিয়ে দিয়েছেন যে এই বহুরূপে যে ঈশ্বর আমাদের সামনাসামনি রয়েছেন। ঠিক, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আরো কিছু বাকিরা একটু শেয়ার করুন। মানে আলোচনা বলতে আমি কথা বললাম, সামান্য কিছু কথা বললাম, সকলে মিলে আলোচনা করলে আরো সকলের ভাব মানে সমৃদ্ধ হয়। বাকিরা কিছু বলুন ঠাকুরের এই বিষয়টা নিয়ে, আমিও একটু সমৃদ্ধ হব। আরো কেউ নিজের মতামত বিনিময় করতে চাইলে অন্যরা কিছু বলতে বলুন। পারেন। খুব সম্ভবত আচ্ছা, এই এখানে আগ্রহ যারা উজ্জ্বল স্যার, একটু আমি একটু জানতে চাইছি, এখানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষজন আছেন, তো
তাদের মধ্যে কেউ কি এটা জানেন, এই আমি যেটা বললাম যে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল, যারা ছাত্র যুবদেরকে নিয়ে কাজ করছে 1967 সাল থেকে, এই সংগঠনের পরিচয় কি জানা আছে? যারা স্যার এই জানেন, বিষয়ে একটু বললে ভালো হয়। হ্যাঁ, আহ, যারা যারা ইতিমধ্যে জানেন বিষয় এই অখিল ভারত যুব মহামণ্ডল সংগঠনটি, তারা হ্যান্ড রেজ করতে পারেন। খুব সম্ভবত নেই, এক দুজনই হয়তো আছে। 1967 সাল থেকে শ্রী নবনীহরণ মুখোপাধ্যায় তিনি এবং রামকৃষ্ণ মিশনের কয়েকজন সন্ন্যাসীর হাত দিয়ে, তার মানে তাদের আশীর্বাদে রামকৃষ্ণ ঠাকুর মাতাজি এই যে এত বড় কাজ, তাদের যে সুন্দর আধ্যাত্মিকতার মানুষ হয়ে ওঠার কাজ, এই কাজটি ছাত্র যুবদের মধ্যে সঞ্চারিত করতে হবে। কারণ আজকে ছাত্ররাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্র অবস্থা থেকে, ছোটবেলা থেকে যদি আমরা এই ভাবটা না পাই, বড় হয়ে কিন্তু তারপরে জটিল ওঠে। কাঁচা বানানো বা মাছটা পেকে গেলে সেখান থেকে অন্য জটিল হয়ে ওঠে। তো ওই ছাত্র এই চরিত্রের শিক্ষাটা, মানুষ হওয়ার শিক্ষা যদি আমরা আয়ত্ত শিখি, তাহলে আমাদের দেশটা কিন্তু সুন্দর হয়ে উঠবে। সমাজকে, দেশকে কিন্তু দ্বিতীয় রাস্তা নেই। আর পার্লামেন্ট করতে বিধিবদ্ধ আইন দিয়ে কখনো কোনো দেশ বা সমাজ সুন্দর হতে না। সমস্ত ধর্ম গ্রামে ঢেলে দেওয়া হয়, গ্রামটাও কিন্তু উন্নতি হবে না যদি না সে গ্রামে সুন্দর মানুষ থাকে। তো এরপরে ভুলে গেছি। তো এই মানুষ কাজটা বড় হতে হবে, করতে হবে, কারণ আমাদের সংস্কার বা অভ্যাস ও চারিত্রিক ঝোঁক একবার পেকে গেলে সেখান সুদূর এই গোড়ার কাজ যত আমার কম। তো তার জন্য অখিল ভারত বিবেকানন্দ চাইছে যে ছাত্র যুবরা, কারা ছাত্র যুবরা? শুধুমাত্র যারা রামকৃষ্ণ মিশনে পড়বে তারাই কি এই ঠাকুরমা স্বামীজি ভাব পাবে? যারা রামকৃষ্ণ মিশনে পড়বে না তারা কি পাবে না? না, তাদের সকলে সমস্ত ভাবনা জানা প্রয়োজন রয়েছে। তার জন্য এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে, পাড়ায় পাড়ায় ঠাকুরমা স্বামীজি পৌঁছে দেওয়ার জন্য এই সংগঠন তৈরি হয়েছিল, যেখানে সপ্তাহের দিন চক্রে বসে এই সমস্ত ঠাকুরমা স্বামীজি এবং মহামন্ডল আমাদের মনকে নিয়ন্ত্রণ শেখায়। চরিত্র বলে বই রয়েছে, চরিত্রে কি সুন্দর সেই বিষয়ে জীবন গড়া বই, জীবন গড়া, সেখানে সুন্দর জীবনের কথা আমরা সেখান থেকে, এই ধরনের বহু বই রয়েছে যেখান থেকে আমাদের ছোট ছোট বই গুলোতে মধ্যে সুন্দর জীবনের শিক্ষাগুলো আমরা কিন্তু পেয়ে থাকি। ঠিক আছে, তো অনলাইনে সার্চ করবে অখিল ভারত বিবেকানন্দ সমস্ত কিছু তখন, ঠিক আছে। আবারও অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের পক্ষ থেকে আজকের প্রধান বক্তা এবং সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত অংশগ্রহণকারীরা আজকের এই সভায় অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেককে বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানাই। অত্যন্ত মনোগ্রাহী একটি আলোচনা ডক্টর সংগ্রাম মাহাতো। হ্যাঁ, বলুন ম্যাডাম, প্লিজ। আমি নমস্কার জানাই আপনাকে। ভালো লাগলো, অনেক কিছু শিখলাম, জানলাম। তো আমি যেটা জানতে চাইছি যে বললেন সবার, এছাড়াও সবার পক্ষে তো সম্পর্ক
আদর্শের মধ্যে নয়। ম্যাডাম আপনার ভয়েসটা ক্লিয়ার চাই আসছে না, না। ভয়েসটা ইন্টারাপ্ট করছে। হচ্ছে এবার? হ্যাঁ, এখন এখন শোনা যাচ্ছে। আমি জানতে চাইছি যে ছাত্রছাত্রীরা, হ্যাঁ, যে যেটা জানতে চাইছি, শ্রীরামকৃষ্ণের আদর্শকে তাদের জীবনচর্যায় কি কি অভ্যাস আসতে পারে, এটা যদি সংজ্ঞাটা একটু বলেন। আমাদের জীবনের যে শিক্ষা রয়েছে, আসলে ঠাকুরের শিক্ষাই সঞ্চালন করা হচ্ছে বা ব্যবহৃত হচ্ছে। কাজ যেটা আমি চারটি কাজ হচ্ছে। প্রথম কাজটা হচ্ছে আমাদের এক নম্বর কাজটা হচ্ছে আমার কল্যাণ প্রার্থনা, যেটা কথা বললাম, ফলে সবাই সবাই এই আমি হয়তো অন্য কোনো সময় দিয়ে পারছি না, কিন্তু এই হৃদয়কে এমনটাই হবে যারা আমার সারা জীবন নিজের যে অনেকদিন যেন এইটা না হয়, তাহলে দেখবো আমার জীবন একটু একটু সুন্দর দিকে এগোচ্ছে। তাহলে বর্তমানে ধ্বংস করা দেওয়া যাবে না, খারাপ দিকে ঠেলার জন্য